সম্মানিত দর্শক, এ সপ্তাহের চাকরির ডাকে বেশ কিছু চাকরির খবর আছে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৩১৬টি পদে চাকরি। তারপরে এদিকে আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ১০৬টি পদে চাকরি। তারপরে আছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৫৬২ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বেশি পদ আছে মেডিকেল টেকনোলজিস্ট ও অফিস সহায়ক পদ বেশি আছে। আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা এই চাকরিগুলোর জন্য আবেদন করতে পারেন, এবং আপনারা যারা কম্পিউটারে দক্ষতা আছে, টাইপের কাজ পারেন, তারাও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে চাকরির জন্য আবেদন করতে পারেন। এখানে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেওয়া হবে। তারপরে আছে প্রাইজ বন্ডের ১০১তম লটারি ড্র। তারপরে এদিকে আছে আকিজ গ্রুপে বিভিন্ন পদে ২৩২ জনকে চাকরি দেওয়া হবে। তারপরে আছে ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৫০টি পদে চাকরি দেওয়া হবে। তারপরে আছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারে ৮০টি পদে লোক নিয়োগ করা হবে। সহকারী শাখা ব্যবস্থাপক ও সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হবে। যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন। আর নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে আপনি ইউটিউবে প্রবেশ করলে সহজেই চাকরির খবর পেয়ে যাবেন। তারপরে এদিকে আছে বিআর পাওয়ার জেন লিমিটেডে বিভিন্ন পদে চাকরি ৩৭ জনকে দেওয়া হবে। তারপরে আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বিভিন্ন পদে ১০ জনকে চাকরি দেওয়া হবে। তারপর আছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৪টি পদে লোক নিয়োগ করা হবে। এদিকে আছে প্রাণ গ্রুপে চাকরি ড্রাইভার পদে। তারপরে আছে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে ১৬টি পদে চাকরি। তারপরে আছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে চাকরি। তারপরে আছে যমুনা স্পেস টেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডে ১৮টি পদে চাকরি। এদিকে আছে বসুন্ধরা গ্রুপে বিভিন্ন পদে চাকরি। তারপর আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে চাকরি। তারপর আছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে কয়েকটি পদে লোক নিয়োগ করা হবে। সম্মানিত দর্শক, নতুন নতুন চাকরির খবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে সহজে আপনি নতুন চাকরির খবর পেয়ে যাবেন। চাকরির ডাক ২ নম্বর পাতায় ছোট ছোট কিছু চাকরির খবর দেয়া আছে। যদি আপনার পছন্দ হয় তাহলে চাকরির জন্য আবেদন করতে পারেন। এগুলো বিস্তারিত আপনি দেখে নেবেন। আর নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর এই বিজ্ঞপ্তিটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে করে তারা দেখে তারাও চাকরির জন্য আবেদন করতে পারে। চাকরির ডাক ৩ নম্বর পাতায় দেয়া আছে প্রথম পাতার বাকি অংশগুলো। প্রথম পাতায় এবং শেষ পাতার কিছু বাকি অংশগুলো এই জায়গায় দেয়া আছে। প্রথম পাতায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি ছিল, এখানে বাকি কিছু অংশ দেয়া আছে। তারপরে আছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাকি অংশগুলো। বিস্তারিত দেখে বুঝে তারপরে আবেদন করেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অফিস সহায়ক পদে ৪০৪টি পদে লোক নিয়োগ করা হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। তারপরে চাকরির ডাক সর্বশেষের পাতা দেয়া আছে ইলেকট্রোকো মার্ট লিমিটেডে
কয়েকটি পদে চাকরি। তারপরে আছে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে 2টি পদে লোক নিয়োগ করা হবে। তারপরে আছে ইউনিলিভারে 2-1টি পদে চাকরি দেওয়া হবে। তারপরে এদিকে আছে উপজেলা পরিবার পরিকল্পনা ফেনীতে 39টি পদে চাকরি দেওয়া হবে। আর এদিকে আছে RDRS বাংলাদেশে চাকরি। তারপরে আছে শিশু বিকাশ ফাউন্ডেশনে বিভিন্ন পদে চাকরি। এদিকে আছে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে ড্রাইভার পদে চাকরি। তারপরে আছে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে কয়েকটি পদে চাকরি। এদিকে আছে প্রমিতে কয়েকটি পদে চাকরি, 2 জনকে নিয়োগ দেওয়া হবে। নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজে চাকরি। তারপরে আছে আকিস ফুড অ্যান্ড বেভারেজে সেলস অফিসার পদে চাকরি। তারপরে আছে প্রাণ গ্রুপে কয়েকটি পদে চাকরি। এদিকে আছে যমুনা স্পেস টেক জয়েন্ট ভেঞ্চার প্রথম পাতার বাকি অংশগুলো। প্রথম পাতায় যমুনা স্পেস টেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডের কিছু অংশ দেয়া ছিল, এখানে বাকি অংশগুলো দেয়া আছে। দেখে বুঝে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আবেদন করতে পারেন। আবার এই পাশে আছে বিআর পাওয়ার জেন্ট লিমিটেডের প্রথম পাতার বাকি অংশগুলো। যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন। আর নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে সহজেই আপনি নতুন চাকরির খবর পেয়ে যাবেন। আর এই বিজ্ঞপ্তিটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে করে তারাও চাকরির খবর দেখে তারাও চাকরির জন্য আবেদন করতে পারে, তারাও বেকার জীবন থেকে মুক্ত হতে পারে। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই খুব সতর্কতার সাথে আবেদন করতে হবে, যাতে কোথাও ভুল ত্রুটি না হয়। ভুল ত্রুটি হলে আবেদনপত্রটি বাতিল হয়ে যেতে পারে। এবং আপনি অনলাইনে আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে আপনার পরীক্ষার ফি জমা দিতে হবে। যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে সহজেই আপনি নতুন চাকরির খবর পেয়ে যাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।